এই যে ড্রাগন ফলটা অর্ধেক খেলাম আর অর্ধেকটা আমার জন্য রেখে দেবো, কেটে দেবো আর কি। আর তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার, সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো। ঠান্ডাও লেগে গেছে। এখন সকাল বাজে হচ্ছে ঠিক 9টা, ওই যে একটু করে দেখা যাচ্ছে 9টা বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে, 7টা 40 বেজে গেছে। তারপরও আর কি আমার ঘুম ছাড়তেছিল না, মুখ টুক ধুয়ে এসেও ঝিমাচ্ছিলাম বসে বসে। আর গতকালকে রাতের বেলা মানে ঘুম প্রায় 4টার সময় আর কি মনে হয় ঘুমাইছি আমি। এর আগ পর্যন্ত আমার ঘুম আসতেছিল না, তো শুয়েছিলাম, এ হচ্ছে ব্যাপার। তো ঘুম আসতেছিল না, মাথা ব্যথা করতেছিল, এখনও ঘুম থেকে উঠে আবারও মাথা ব্যথা করতেছে। তো তার জন্যই আর কি এরকম লাগতেছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে আবার শুরু করছি। আর আজকের ডেট হচ্ছে 16ই আগস্ট মঙ্গলবার, না সরি 16ই আগস্ট শুক্রবার। তো মনে ছিল না, তার জন্য বললাম। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি। ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে আবার হচ্ছে আবারও উঠেছিলাম, ঠিক আছে। আজকে মানে একদিন যদি ঘুম কম হয় তাহলে আর কি মানুষের কেমন জানি লাগে। আমার তো মাথা ঘোরায়, আর কার কেমন লাগে জানি না। তো আমার মাথা ঘোরায় যদি আমার ঘুম কম হয়। তার জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি একটু ঘুমিয়ে যেতে, কারণ 6-7 ঘন্টা যদি ঘুম ঠিক মতো না হয় পরিপূর্ণভাবে তাহলে আমার খারাপ লাগে। অন্য সবার কেমন লাগে জানি না, অনেকে হয়তো রাত জাগতে পারে, আমি এরকমভাবে রাত জাগতে পারি না, রাত জাগলে আমার খারাপ লাগে। তো তার জন্য অনেক কথাও আমাকে শুনতে হয়, অনেক বকাও খেতে হয়, কিছু করার নেই। মানুষের শরীরের উপরে কারোর হাত নেই, যার যার শরীরে আর কি বুঝে বুঝে মানুষ আর কি চলাচল করতে পারে। তো বাসন কুসনও রয়েছে, যে বাসন কুসন সিঙ্কে সবই রয়ে গেছে। আর আজকে হচ্ছে একাদশী, যে কারণে বেশি একটা প্যারা নেই। কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই দেরি করে ঘুম থেকে উঠবে, কারণ ওরা সবাই মোটামুটি রাত জেগে গেছে। যেহেতু এখন রাত জেগে জেগে পাহারা দেওয়া হয় সব মন্দিরে মন্দিরে, তো আমাদের এখানেও ভিন্ন কিছু নাই, আমাদের এখানে এরকম করে পাহারায় দেওয়া হয়। তাই আমার হাজব্যান্ডও আসছে ঠিক 2টায়, আমার ছেলেও গেছিলো বাইরে, পরে ওরা আবার বকে টোকে তারপর নিয়ে আসছি আমি। এই যে ডিম নিয়ে আসছিলো রাতের বেলা, এগুলো বের করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো আর কি। চলো বাকি কাজগুলো করি আর দেখি কি করি। সকালের নাস্তা যেহেতু আমি আর মা খাবো না, আমরা একাদশী, ওরা কি খাবে তাও বলতে পারবো না। তো চলো দেখি কি করা যায়। যেহেতু বেলা হয়ে গেছে, সবই আর কি দেরিতেই হচ্ছে, কিন্তু তাড়াহুড়া করেই করে ফেলবো, যেহেতু একাদশী আমারও গলা শুকিয়ে যাবে, স্নান করে জল টল খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন বাচ্চাদের খাবার হিসেবে বসালাম হচ্ছে প্যানকেক। তো আজকে যেহেতু রুটি বানানো নাই আর কি, তো ভাবলাম যে প্যানকেক আর কি বসিয়ে দিই। বাবা পান্তা ভাত খেয়েছে, ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু শুকনা মরিচ আর দেখেছে পেঁয়াজ দিয়ে খেতে, যেটা দিয়ে পছন্দ করে। আর আমার হাজব্যান্ড রুটি খাবে বাইরে, আর আমরা দুজন তো একাদশী, যে কারণে আজকে সকালে চাপ কম। তো ভাবলাম যে বাচ্চারা প্যানকেক খেতে খুব পছন্দ করে, তার জন্য প্যানকেকটা তৈরি করে নিলাম। আর একটা বসিয়েছি, বড় দেখে বসিয়েছি, মেয়ে খাচ্ছে। আর এই যে একটা খুব সুন্দর হয়েছে, একবারে সফট। তো এটা ছেলে খাবে, মেয়ের জন্য মেয়েকে দিয়ে দিচ্ছি, মেয়ে খাচ্ছে। তো তারপরে আবার রান্না করব দুপুরের জন্য। আজকেও সিম্পল রান্না করব। আজকে সত্যি খুব চাপ কম। আমাদের জন্য সাবু আনতে গেছে আমার হাজব্যান্ড, তো সাবু আনলে সাবুর পোলাও রান্না করব। আর এদিক দিয়ে মা হচ্ছে নিয়ে আসছে এই যে তাল, আর এই যে শসা গাজর এগুলো নিয়ে আসছে। দুধ জল দিলাম, আম আছে, আরও আম নিয়ে আসবে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমি কি রান্না করলাম না করলাম কিছুই তোমাদেরকে দেখাইনি, আর ঘুমিয়ে গিয়েছিলাম আর কি, তো তার জন্য দেখাতে পারিনি। আর এই যে মাত্রই ছেলে আসলো, কারাতেতে গিয়েছিল, ওকে দিয়ে আসছিলাম আমি, দিয়ে এসে আর কি মামানকে ঘুম পাড়াতে পাড়াতে আমি আর কি ঘুমিয়ে গেছিলাম। তো এখন সন্ধ্যা
প্রায় লেগেই যাচ্ছে, এখনো লাগেনি, সন্ধ্যা লেগে যাবে। আর কি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো যে সাবুর পোলাও রান্না করেছিলাম একাদশী, যেহেতু একাদশীর জন্য। ভালো লাগে এত খারাপ আমি কেন রান্না করবো না? চুপ কর। আর আলু ভাজি আর মসুর ডাল আজকে রান্না বান্না এটুকুই ছিল। মা তোমরা কি আদিবাসী হয়েছো? আর এখন বানাচ্ছি হচ্ছে তালের বড়া। তো যে তালগুলো নিয়ে আসা হয়েছিল আর কি, 3টা মনে হয়। তো এই তালগুলো আর কি মাই সব কিছু প্রসেসিং করে দিছে আর আমি বানালাম। আর এই অল্প একটু আছে, আর এই যে এখানে বানানো হয়েছে কতগুলো। আর এই পাশে হচ্ছে তাল জাল দেওয়া হচ্ছে, এখানে একটু চিনিও দেওয়া হয়ে গেছে, কিন্তু দুধ আজকে শর্ট, দুধ আর কি বেশি দিতে পারে নাই দুধওয়ালা, তার জন্য আর কি দুধ দিতে পারিনি। আর আগামীকালকে হচ্ছে মনসা পূজা, শ্রাবণ মাসের শেষ দিন। আর আমরা শ্রাবণ মাসের শেষ দিনে তাল চিরা খাই আর কি, তাল জাল দিয়ে সেটা দিয়ে আর কি চিরা দিয়ে খাওয়া হয়। আর আজকে ফার্স্ট আমাদের নতুন বছর, সরি প্রথম তাল আর কি, বছরের প্রথম তাল আমরা খাচ্ছি আর কি। এই তোটা গলাটা কেন জানি বসে বসে যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকিউ। ঠান্ডা ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, গলাটা কেমন জানি ভাঙা ভাঙা হয়ে গেছে। আর এই তালের বড়াতে কিন্তু নারকেল দিলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে বাসায় নারকেল ছিল না আর আনাও হয়নি, যেই কারণে আর নারকেল দেওয়া হলো না। আর এই তাল যে জালটা হয় না, এটার মধ্যেও নারকেল দিলে, দুধ দিলে বেশি ভালো হয়, কিন্তু দুধ যেহেতু নাই দিতে পারলাম না, আর নারকেলও নাই, তার জন্য দিতেই পারলাম না। তো আমাদের বাসায় এই তালের হালুয়াটা অনেক টেস্টি করে রান্না করে, নারকেল টারকেল দিয়ে সুন্দর করে রান্না করে। তো এটা আবার যে তাল দিয়ে হচ্ছে চিরা দিয়ে খায়, আবার হচ্ছে মুড়ি দিয়েও খায়, আবার হচ্ছে দুধ দিয়ে ভাত দিয়ে তাল তাল এই যে জাল দেওয়াটা, এটা দিয়েও খেতে ভালো লাগে। তোমারও লাগবে? তোমাকে 3টা দিয়েছি তো, এগুলো খেয়ে নাও। বাবা কম্পিটিশন হচ্ছে নাকি? তো এই সিজনে যে কতবার তাল খাবো আমরা তার কোনো ঠিক নেই, কারণ দেখা যাবে আমাদের বাড়ির গ্রাম থেকে হয়তো বা অনেকে আসবে আর ভালো ভালো তাল দিয়ে দিবে। টেবিলে খাক, তাতে কি? তোদের কি ঝগড়া ছাড়া কিচ্ছু নাই পৃথিবীতে? আর কোনো কাজ নাই জীবনে? কি ঝগড়ায় সব কিছু? এরা 2 ভাই বোন মিলে যে কি পরিমাণ ঝগড়া করে বন্ধুরা, কি বলবো তোমাদের। আমি এদের ঝগড়া দেখতে দেখতে একবারে টায়ার্ড হয়ে যাই। আর আমারও কিন্তু তালের বড়া খেতে খুব ভালো লাগে, বড়া পিঠাগুলো খেতে আর কি অনেক ভালো লাগে। ছোটোবেলায় মা খুব টেস্টি করে বানাতো, মার মতো এরকম করে পারি না। তো আরেকটু জল, নিজের বাচ্চাদের জন্য তো দিতেই হয়, যেটুকু যেরকম পারি সেরকম। তো পিঠা বানাতে বানাতে হঠাৎ করে আমার একটু খিদে পেয়ে গেছে, তার জন্য ভাবলাম একটা ড্রাগন ফল খেয়ে নিই। আর একটু খিদে খেতে পেয়েছে, আর একাদশী যেহেতু, তো অন্য কিছু তো আর খাবো না, তার জন্য একটু ফলই খাবো। তো এটা কেটে নিই, তারপর তোমাদেরকে সাথে কথা বলতেছি আর কি। আমার এই ড্রাগন ফলের কালারটা কিন্তু সেই লাগে, হেভি লাগে, একবারে টুকটুকা লাল, খুব সুন্দর লাগে। একবারে লাল হয়ে গেছে। দুপুরে যেটা মেয়ের জন্য দিয়েছিলাম সেটা বেশি একটা ভালো ছিল না, এটা আবার লাল আছে। এই ড্রাগন ফলটা অর্ধেক খেলাম, আর অর্ধেকটা মার জন্য রেখে দেবো, কেটে দিব আর কি। আর মা বাইরে গেছে, বাইরে থেকে আসলে আর কি খাবে। আর এই আমগুলো না অনেক টক, মানে টক মিষ্টি, বেশিরভাগটাই টক আর কি, তার জন্য এটা সকালবেলা আর কি পুজো দেওয়া হয়েছিল, তার খাওয়ার হয়নি, সময়ই পেলাম না খেতে। তা ভাবলাম যে এখনই খেয়ে ফেলি, যা আছে কপালে। একটু ঝাল ঝাল খেলে ভাল লাগবে মুখটা। টকটক তো ভালো লাগছে, ঝাল ঝাল। তো
বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন রাত বাজে 12:15। তো এখন ঘুমিয়ে যাব। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।